যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, ওনারা চাঁদাবাজি করতো। এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আর কি ফাঁক ফুকুরে আইসে আর কি বিএনপির লোকজন কিছু আর কি চাঁদাবাজি করে নিয়ে যায়। পুরনোরা আত্মগোপনে চলে যাবার পর সেই চেয়ারে বসেছেন আবার নতুনরা। রাজধানীর ময়লা থেকেও নজর এড়ায়নি তাদের, সেখানেও চোখ পড়েছে নতুন নতুন দখলবাজদের। এবার নজর দেয়া যাক কারওয়ান বাজারের দিকে। ঢাকার কারওয়ান বাজার রাজধানীর কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার এটি। এখানে রাত দিন চলে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা। পণ্যগুলো ট্রাক থেকে নামানো, কেনা বেচা এবং তা পরিবহন নিয়ে ব্যস্ত হয় হাজারো মানুষ। ক্রেতা বিক্রেতা, পাইকার, আড়তদার, পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততায় সরগরম হয়ে ওঠে পুরো কারওয়ান বাজার এলাকা। পরিস্থিতি এমন যে চলাচলের সড়কগুলো হয়ে ওঠে হাজারো ব্যবসায়ীর মালামাল বেচাকেনার হটস্পট। নগদ লেনদেন হয় কোটি কোটি টাকা। তাই এই বাজার নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজর থাকে চাঁদাবাজদের। কারা করে এই চাঁদাবাজি জানতে চাই আমরাও। এক যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসা রতন ও রহমান মিয়ার কাছে এসেছি আমরা। না, এখন টাকা দিতে হয় না, আগে টাকা দিতে হয়। কোন সময় টাকা দিতে হতো? এই তো এই গন্ডগোলটা আগে কত করে টাকা দিতে হতো আগে? 500-600 এরকম। এটা তো রাস্তা, এটা কারোর ব্যক্তিগত জায়গা হতে পারে না। ব্যক্তিগত আপনি না করতেছেন রাস্তা, এই সময় তো এই কথাগুলো টাকারা যারা নাই হেরা। দেয়ালটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে যাদের ছবি দেখছেন তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের আরও একটা পরিচয় আছে, আর সেটা হলো এরা কারওয়ান বাজারের চাঁদাবাজ। পোস্টারে লেখা ধরিয়ে দিন। এরা কারওয়ান বাজারের ভিতরে এই যে 16-17 বছর এরা লুটপাট করছে, জুলুম করছে, চাঁদাবাজি করছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে। এই জিল্লু মিয়ার হাতে সবাই টাকা জমা দিত, আর জিল্লু মিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জমা দিত। থানা মিলা 1.5 কোটি টাকা প্রতি পার ডে তাদের ইনকাম তার বাবার হাতে যেত। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জিতু, এই যে হ্যাঁ, আর এই যে শ্রমিক লীগের মনির, তারপরে ছাত্রলীগ আছে, এই যে তাইজুল ইসলাম আছে, হ্যাঁ, এই যে জিল্লুর রহমান, লোকমান, এদের নির্দেশে কারওয়ান বাজার থেকে টাকাটা উঠতো। চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের এই বাজারে কারা চাঁদা নেয় এটা নিয়ে আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীরা মুখ খুলতেন না, এখনও খুলছেন না। সেই একই আতঙ্ক, মুখ খুললেই বিপদ, ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের। তারপরও ব্যবসায়ীদের মুখ থেকে কথা বের করার চেষ্টা। চাঁদাবাজির পরিস্থিতি ভালো হয়েছে নাকি? 5 তারিখ ধরে 8 তারিখ ধরে 9 তারিখ ধরে যে ঝামেলাটা হয়েছে, 15 তারিখ পর্যন্ত 10-15 তারিখ পর্যন্ত মানে খুবই উৎপাত ছিল, কিন্তু ইদানিং এই উৎপাতটা আমার একটু কম। চাঁদা দিতে হচ্ছে না, এরকম হয়েছে? সিস্টেমে আছে। এখন তো বাজারের সর্বক্ষণ যারা বিএনপি, অত যুব দল, ছাত্র দল, মূল দল, এই বিভিন্ন দলের সংগঠনের লোকজন আগে আপনার তাই বলছেন ব্যবসায়ীরা যে টাকাটা নিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তো সেই হিসাবে প্রতি মাসে চাঁদা উঠত প্রায় 45 কোটি টাকা। বাৎসরিক হিসাবে সেটা দাঁড়ায় 540 কোটি টাকা শুধুমাত্র কারওয়ান বাজারের এই অংশটুকু থেকে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নামে থাকা ব্যানার সাইনবোর্ডের জায়গায় এখন ঝুলছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নামের ব্যানার সাইনবোর্ড। আওয়ামী লীগের জায়গায় বিএনপি ও যুবলীগের জায়গায় ঝুলছে যুব দলের ব্যানার। দেখা গেল শ্রমিক লীগের জায়গায় টাঙানো হয়েছে শ্রমিক দলের নতুন নতুন ব্যানার, সাইনবোর্ড। আমরা এখন কারওয়ান বাজারের যে অংশটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের একটি রেজিস্টার্ড অফিস। কিন্তু 5 আগস্টের আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে বসে, বলা হচ্ছে এখানে যারা আছেন তারা বলছেন যে তারা এখানে বসে চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো করতেন, কিন্তু 5 আগস্টের পরে তাদের আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা কি কিছু জানেন? এটা আগে আওয়ামী লীগের লোক অফিস ছিল, যেটা হলো শ্রমিক লীগ, ওনারা ব্যবহার করতো, কিন্তু এটা মূলত ছিল ট্রাক ফেডারেশনের। এখানে পয়সা মূলত চাঁদাবাজিটা চলতো। এই বাজারে যত ভাগবাটার হইতো এই অফিসটাতে চলতো আওয়ামী লীগের সময় আর কি। সরকার চেঞ্জ হয়েছে, তত্ত্বাবধান আছে, ঠিক আছে, এরা তো ভাগছে সবাই। ব্যানার তো এমনি লাগাইছে, ব্যানার এমনি কোনো সমস্যা নেই, এমনি লাগাইছে, ব্যানার লাগাইছে, শ্রমিক দলেরও লাগাইছে। নতুন করে কারা এসব কর্মকাণ্ড করছে এবং কোথায় বসে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে
এবার সেটা জানতে চাই আমরা। কারওয়ান বাজার ভবনটির ছাদে আলিশানভাবে তৈরি করা এই অফিসে বসে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হয়। সার্বক্ষণিক নজরদারির জন্য রয়েছে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা। 5 আগস্টের আগে দায়িত্বে থাকা চাঁদাবাজদের কাউকেই পাওয়া গেল না, তবে পাওয়া গেল নতুন করে আসা কিছু মানুষ। ব্যবসায়ী হিসেবে আসছি। কি ব্যবসা করেন? আমি হচ্ছে বাইরে ব্যবসা দেখাশোনা করি। এসব মানুষের কথায় আবার খটকা লাগলো। ব্যবসা বাণিজ্য ফেলে সাধারণ ব্যবসায়ীরা তো এখানে বসে থাকার কথা না, ভেতরে আরো লোকজন আছে। আমরা তাদের সাথে চাঁদাবাজিগুলো করতো, আর এই চাঁদাবাজিগুলোর ভাগাভাগি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেত, আমরা যতটুকু শুনতাম। চাঁদাবাজির নিয়ন্ত্রণ হওয়া এই কার্যালয়টি এখন কাদের দখলে, শুনুন তার মুখ থেকেই। আমি তেজগাঁ থানা যুব দলের সদস্য সচিব। মাসের 10 তারিখ থেকে আমি বসছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল, আমি বিএনপির একজন যুব দলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী। আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করত তাদের ধরিয়ে দিন, এ ধরনের পোস্টার কারা লাগিয়েছে? এমন প্রশ্নে আরও বেশ কিছু তথ্য বেরিয়ে এলো আব্দুর রহমানের কাছ থেকে। এই পোস্টারগুলো আসলে কেন্দ্রীয় ইয়ে থেকে হইতে পারে, এটা ঠিক আমরা আসলে আমাদের জানা নেই। তবে আমাদের মাধ্যমে আসছে, এই লোকালি আমাদের মাধ্যমেই আসছে। এগুলো আমাদের ছেলেপেলেরাই, আমাদের সহযোদ্ধারা এগুলো। চাঁদাবাজি আর দখলবাজি না করার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার নির্দেশনা দেয়া হলেও মানা হচ্ছে না কেন? আর কী বা ব্যবস্থা নিচ্ছে বিএনপির হাইকমান্ড?